আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে বিকেলের একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বিকেলের নাস্তায় এই রেসিপিটা এতটাই টেস্টি লাগে যে একবার খেলে বারবার খেতে মন চায়। এবার তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি এখানে ২টা বড় বড় আলু নিয়েছি। আলুগুলো আমি প্রথমে খুব সুন্দরভাবে ছিলে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দিবেন। আমি এই সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি। আমার আলুগুলো কাটা শেষ। দেখেন আমি এভাবে আলুগুলো কেটেছি। কতটা মোটা এবং কতটা চিকন দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে একটু সময় নিয়ে আলুগুলো আস্তে আস্তে মাখাতে হবে। খুব জোরে মাখালে আলু কুচিগুলো ভেঙে যেতে পারে। এ কারণে খুব আস্তে আস্তে এগুলো মাখাতে হবে একটু সময় নিয়ে। আলুগুলো মাখানোর কারণ আলুটা যেন সফট হয়, অর্থাৎ নরম হয়, এজন্য আলুগুলো মাখাতে হবে। মাখিয়ে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম আমি 7 মিনিট পরে এবং এটা 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানিগুলো ঝরিয়ে নিয়েছি। দেখেন কতটা নরম হয়েছে আলু। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। দিয়ে এগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন এবং বেসনটাও ব্যবহার করতে পারেন। যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমি একটু সময় নিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করি নাই। এটা যখন এরকম দলা বাঁধা যাবে ঠিক তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে। আমি এই সাইজ করে সম্পূর্ণ বড়াগুলো সাইজ করে নিচ্ছি। সম্পূর্ণগুলোই আমি আলুর বড়াগুলো সাইজ করে নিচ্ছি। এদিকে একটা চুলার উপর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। সম্পূর্ণ বড়ার আকারগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা সম্পূর্ণ গরম হতে হবে। যখন সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে চুলার আঁচটা। 7 থেকে 8 মিনিট পরে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে 5-7 মিনিট পর পর আমি 2-3 বার এগুলো উল্টিয়ে দেব। হয়ে গেছে আমার আলুর বড়াগুলো ভাজা। এবার এগুলো আমি উঠিয়ে ফেলবো। অবশ্যই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার রেসিপিটা। এবং আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলবেন না কিন্তু। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।